আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্র্যানি স্কোয়ারের সম্পূর্ণ নতুন একটা টিউটোরিয়াল দেখব। এটা বলতে পারেন হচ্ছে এই প্যাটার্নটা বিগিনার্সদের জন্য, যারা নতুন ক্রোশেট শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন, একটু পারেন, তারা খুব ইজিলি এটা দেখে করতে পারবেন। তো প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নিয়েছি এবং এরপর একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করেছি এবং এরপর একটি লং চেইন করেছি। আমার এই সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হয়েছে। এরপর আমি আরও দুইটি ডাবল ক্রোশে করে নিয়েছি, দেন তিনটি চেইন করেছি, আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি তিনটি, 2 3, তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও তিনটি চেইন করছি, দেন আবারও তিনটি ডাবল ক্রোশে করব, 1 2 3, 3 চেইন, 1 2 3, 3 ডাবল ক্রোশে, 1 2 3, 3 চেইন এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করার পর একটি লং চেইন করেছিলাম, সেখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি পরের চেইনে স্লিপ স্টিচ দিয়ে নিব, 2 3 4, পরপর 4টি স্লিপ স্টিচ দেওয়ার পর আমি 3টি চেইন করে নিলাম, এরপর ডাবল ক্রোশে করে নেব 2টি, দেন 3টি চেইন করব এবং একই স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করব। আমার একটি কর্নারের কাজ হয়ে গেল। 1 2 3, 1 চেইন, দেন নেক্সট কর্নার আবারও 3টি ডাবল ক্রোশে, 3টি চেইন, 3টি ডাবল ক্রোশে, 2 3, 1 2 3, 1 2 3, 1 চেইন, দেন আমি আবারও পরের কর্নারে চলে গেলাম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। তো আমি আবারও 3টি চেইন করে তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রত্যেকটা কর্নারে আমি একই করে কাজ রিপিট করছি এবং এক কর্নার থেকে আরেক কর্নারে যাওয়ার জন্য আমি 1 চেইনের একটি করে স্পেস দিচ্ছি।
এখন আমি প্রথম যে 3 নাম্বার চেইন করেছিলাম সেখানকার 3টি চেইন করেছিলাম সেখানকার 3 নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এবং আগের মতোই নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নেব। টু, 3, 4, 4টে স্লিপ স্টিচ দেওয়ার পর আমি আবারও পরের রাউন্ড স্টার্ট করব। 3টি চেইন করে নিলাম, এরপর 2টি ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টি চেইন করব, আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, এরপর একটি চেইন করে নিলাম এবং নেক্সট 1 চেইনের স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন একটি চেইন করে আবারও কর্নারে চলে আসলাম এবং একইভাবে সম্পূর্ণ অংশে আমি এই কাজটি রিপিট করব। তো এইভাবে আমি আরও 2টি রাউন্ড করে নিয়েছি। আপনারা যে যতটুকু বড় করতে চান ততগুলো রাউন্ড করে নেবেন। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। আমি স্লিপ স্টিচ না দিয়ে এখান থেকে সিঙ্গেল ক্রোশে করে একটি চেইন করে ডাবল ক্রোশে করে নিয়েছি এবং এই যে কর্নারে 3 চেইন স্পেস আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করে নিব 2টি, 3টি, দেন একই স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব এবং এরপর প্রত্যেকটা চেইনেই আমি একটি করে ডাবল ক্রোশে করব। আর কর্নারের যে স্পেসগুলো আছে আমার সেখানে 3 চেইনের যে স্পেসটা আছে 2টি করে ডাবল ক্রোশে করার পর 3টি চেইনের স্পেস দিয়ে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব এবং 1 চেইনের যে স্পেস আছে সেখানেও একটি করে ডাবল ক্রোশে করব। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমি রাউন্ডটা শেষ করে নিব এবং ফাইনালি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে করার পর একটি লং চেইন করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। তো দেখতে পাচ্ছেন কত সহজে একটি গ্র্যানি স্কোয়ার তৈরি হয়ে গেল। আপনারা যারা নতুন আছেন আশা করি খুব সহজে এটি করে নিতে পারবেন। তবে আপনাদের জন্য আমি আরেকটি জিনিস শিখিয়ে দিচ্ছি যেন কাজের ফিনিশিংটি ভালো হয়। স্লিপ স্টিচ দিয়ে আপনারা ফিনিশিং শেষ করতে পারেন, কিন্তু স্লিপ স্টিচ না দিয়েও যে এইভাবে একটি চেইন করে নিতে পারেন। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, আপনাদের যার যেটা সুবিধা সেটা করবেন। আপনি দেখেন এভাবে যদি করে নেন তাহলে ফিনিশিংটা কতটা সুন্দর হয়, কেউ ধরতেই পারবেন এখানে আপনি সুতো কেটেছেন বা জয়েন করেছেন। তো দুইভাবেই আপনারা চাইলে করতে পারেন, তবে এইভাবে করলে বেশি সুন্দর হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।